ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গোপালগঞ্জের হামলায় প্রত্যক্ষ নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে। ফাঁস হওয়া অডিও বার্তায় তিনি এনসিপির তরুণ রাজনীতিকদের হত্যা করার নির্দেশ দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। 16 জুলাই শুরু হওয়া সহিংসতা সামলাতে ওই দিন সন্ধ্যায় জারিকৃত কারফিউ তৃতীয় দিনের মতো চলমান। জনগুরুত্বপূর্ণ বিবেচনায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসাধারণকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। জুলাই 16 তারিখে এই রক্তক্ষয়ী ঘটনায় কমপক্ষে 5 জন মারা গেছেন এবং 50 জনের বেশি আহত হয়েছেন। এই হামলার পেছনে একটি সুপরিকল্পিত নীল নকশা রয়েছে বলে মনে করা হচ্ছে, যেখানে দিল্লি থেকে শুরু করে কলকাতা এবং ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত বিস্তৃত একটি আন্তর্জাতিক চক্র জড়িত থাকার অভিযোগ উঠেছে। গোপালগঞ্জে হামলার পূর্বে শেখ হাসিনা নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালকে একটি অডিও বার্তায় সরাসরি হামলার নির্দেশ দেন। অন্য একটি অডিও বার্তায় তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা সভাপতি নিউটন মোল্লাকেও সশস্ত্র হামলার নির্দেশ দেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে কলকাতায় আত্মগোপনকারী নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ফেসবুক লাইভে এসে সরাসরি হামলার নির্দেশনা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই সহিংসতা কলকাতা থেকে সমন্বয় করেছেন শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম, লন্ডন থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান এবং স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু। এনসিপির কর্মসূচি পণ্ড করতে আওয়ামী লীগ আগে থেকেই পরিকল্পনা করে আসছিল। আশেপাশের এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী জড়ো করা হয়েছিল গোপালগঞ্জ শহরে। টার্গেট ছিল এনসিপিকে ঢুকতে দেয়া হলেও তাদের জীবিত বের হতে দেয়া হবে না। বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করাই ছিল তাদের মূল লক্ষ্য। সকাল 9টা 30 পুলিশের গাড়িতে হামলা করা হয়। এরপর দুপুর 1টা 45 প্রায় 2 থেকে 300 আওয়ামী লীগ সমর্থক লাঠি সোঁটা নিয়ে এনসিপির সমাবেশস্থলে হামলা চালায়। মাইক থেকে মিথ্যা প্রচারণা চালানো হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি করছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ তার ফেসবুক পোস্টে আমি আশ্চর্য হব না যদি ডেভিল রানী নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন বলে মন্তব্য করেছেন। তিনি এই হামলাকে এনসিপি নেতাদের হত্যার একটি সুপরিকল্পিত চেষ্টা বলে অভিহিত করেন। ঘটনার পর সরকার 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটি 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে। এ পর্যন্ত 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 400 জনের বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনার পূর্বে বিবিসি যাচাই করেছে যে শেখ হাসিনা গত বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীকে যেখানে পাবে সেখানেই গুলি করো বলে নির্দেশ দিয়েছিলেন। এই অডিও রেকর্ডিং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচারে মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত হবে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযোগ গঠন করেছে এবং আগস্ট 3 তারিখে বিচারকার্য শুরু হওয়ার কথা। বাংলাদেশ সরকার ভারতের কাছে তার প্রত্যর্পণের জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে। এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড়ের ইঙ্গিত দেয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। যুব সমাজের নেতৃত্বে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দলগুলো যাতে নিরাপদে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে, সেজন্য আইনের শাসন প্রতিষ্ঠা অত্যাবশ্যক বলেও মনে করছেন বিশ্লেষকগণ।